SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ডিমের কারি রেসিপি নিয়ে। মাংসের মতন স্বাদ হবে কিন্তু ডিমের কারি। চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই ঠান্ডা জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে জলটাকে গুলে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। এবার ধীরে ধীরে উনুনে চাল দেওয়া শুরু করব। ধীরে ধীরে জলটি টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। ডিমগুলো সিদ্ধ হওয়ার শেষের দিকেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন এখন জলের বলক থেমে গিয়েছে আর ডিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, একটিও ডিম ফাটেনি। এবার ডিমগুলোকে জল থেকে তুলে খোসা ছাড়িয়ে নেব। ছাড়ানো ডিমের গায়ে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কড়াইশুঁটির দানা, ফোড়নের জন্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সরিষার তেল গরম করে নিয়েছি। এবার হলুদ মাখানো ডিমগুলোকে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। গরম তেলের মধ্যে নেড়ে ছেড়ে ডিমগুলোকে ভেজে নিলাম। বাকি তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি আর 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। ভালো করে মশলাটি একটু কষে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 3 ভাগের 1 ভাগ। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নেব যাতে পুড়ে না যায়, তার জন্যে মশলা ধোয়া জলটি দিয়ে দিলাম অল্প পরিমাণে। ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, স্বাদ মতো লবণ। মশলাটি দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটির দানা। ভালো করে কষে নেব। টমেটোগুলো গলে গিয়েছে, কড়াইশুঁটির দানাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটি ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। শেষে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশন করে দেব ডিমের কারি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে।